সুখী হবার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। অবহেলা করলে লোহায় ও মরিচা ধরে, আর আমি তো ছিলাম মানুষ মাত্র। মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খোঁজে না। মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী যে শুধু শুনবে। সেসব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয়, যাদের মুখে এক কথা আর অন্তরটা বিষাক্ত ভরা। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। নাম্বার 1, তাকে সময় না দিলে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। শুরুতে শিশুর হাতে পেন্সিল রাবার দেওয়া হয় যেন ভুল হলে মুছে ঠিক করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে হাতে তুলে দেওয়া হয় কলম, এটা বোঝাতে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। এটা শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। যদি বলো কাউকে ভালোবাসে কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলে সমাজ তোমাকে বাহবা দেবে। তারা তোমায় ছেড়ে গেছে, তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। সত্যির অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের সাথে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন। সে ব্যক্তিটি কার উপর ভরসা না করে চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দিবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তির পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে, তার চিন্তাভাবনা হবে এমন: জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা, আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না। অধিকারের জন্য অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। ছেলে মেয়েদেরকে কিছু দিন, আর না দিন তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন, কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। সমাজ প্রতিবার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা বেশি করে। যতই দিন যাচ্ছে পরকীয়া যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। একজন স্ত্রী তখনই পরকীয়া করে যখন তার স্বামীর থেকে তার প্রিয় জিনিসটি না পায়। আর একটা মেয়ে বা স্ত্রীর কাছে সবচেয়ে দামি জিনিস হলো স্বামীর থেকে পাওয়ার সময়। আর যখন ওই সময়ের প্রভাবে সে স্ত্রী পরকীয়া করে থাকতে পারে আরও অনেক কারণ, তখন সে যে কোনো পুরুষের সাথে করে না। কারণ প্রতিটি মেয়ে ছেলেদের ভিতর এমন কিছু গুণ খোঁজে যা মেয়েদের আকৃষ্ট করে। কারণ পরকীয় সম্পর্ক শুধু কথার মাধ্যমে থাকে না, এটা শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছে যায়। আর মেয়েরা তাকেই শরীর দেয় যে সে তাকে আকৃষ্ট করতে পারে। তাই আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, হতেও পারে অন্যের স্ত্রী আপনাকে ভালোবাসতে চাইবে। এটি বাস্তব। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে, তখন আর ছেলেটা মেয়েটার শরীর ভালো না লাগে। তাই মেয়েদের বলছি, সাবধান থাকো। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতা দিন পার করছে, তবুও কিন্তু স্নিগ্ধ সুন্দর প্রাণবন্তর হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাস দাসী ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন, কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন। এ নিয়ে রাজমহলে
অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু, তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন, কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যের এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? তখন রাজা বললেন, একটা অনুষ্ঠানে আয়োজন করো, এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে, এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির। তাদের এই প্রত্যাশাই যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজা ও সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজা তার ধন সম্পদ, হীরামণি, মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে, আগে যারা যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব। রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছা মতো মণিমুক্তা, হীরা, টাকা পয়সা নিতে লাগলো, কিন্তু সে দাসী কিছু না নিয়েই রাজার পোশাক ধরে রাখবেন। সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন, কিন্তু সে দাসী কিছুই নেন নাই। তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছুই দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছো কেন? উত্তরে দাসী বলল, আপনারা তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি সেই সম্পদের মালিক হয়ে যেতে পারি তবে তো সব সম্পত্তি আমার, তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি। তখন রাজা বললেন, এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন এই দাসীকে ভালোবাসি। সবাই বললেন, হ্যাঁ, বুঝতে পেরেছে। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, এভাবে আমরা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের। তাই আসুন, দুনিয়ার সম্পদ নয়, সকল সম্পদের মালিক যিনি তাকে খোঁজ করি। যদি আমরা তাকেই খুঁজে পাই, যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই, তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া। সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি, আরেকবারের পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী, আরেকবারের লক্ষ্মী। লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলেও ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো ওর খুশির কারণ কি। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না। যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণ যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুনকে পেয়ে পুরাণকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। চোখ খুলে যে ভালোবাসে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে, সে হলো বাবা। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাবার সময় দেখায় অজুহাত। অবহেলা পাওয়া জায়গাগুলো এড়িয়ে চলতে শিখুন, দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন। জীবনে এই 4টি জিনিস কখনোই ভাঙতে নেই। নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 সম্পর্ক মন। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার অনেক রকম মানে হয়। জীবনে কিছু মানুষ থাকে, তারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই তার জন্য কখনো কাঁদতে যেও না। যার কাছে তোমার বলার কথার কোনো গুরুত্ব নেই তার জন্য অযথা শব্দ ব্যয় করো না।
যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই, তার জন্য তোমার মূল্যবান সময় নষ্ট করো না। যাকে ভালোবাসেন সে আপনাকে ছেড়ে গেলেও দোষ আপনার। আসলে আপনি তাকে অনেকটাই বেশি ভালোবেসে ফেলেছেন, তাই ছেড়ে গেছে। কারণ মানুষ বেশি ভালোবাসা পেলে সেটা ধরে রাখতে কখনোই পারে না। শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের হয়। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। সম্পর্কের গুরুত্ব দুজনকে বুঝতে হবে, সেটাকে বাঁচিয়ে রাখতে দুজনকে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার চেষ্টায় কখনো সম্পর্ক টিকে থাকে না। মানুষের সম্পর্কগুলো আর আন্তরিক নেই, ব্যবসায়িক হয়ে গেছে। এখন মানুষ তার সাথেই সম্পর্ক রাখে, যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়। পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখে দাও। কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয়। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। সব ইচ্ছে পূরণ হয় না, কিছু ইচ্ছে আজীবন কল্পনাতে থেকে যায়। নিজের প্রিয় মানুষটাকে চোখের সামনে আর কারো হাতে দেখার কষ্ট বোধ হয় পৃথিবীতে আর কিছুই নেই। হৃদয় ভাঙার যন্ত্রণা একমাত্র সে বুঝে যার ভেঙেছে, বাকি সবাই তা গল্পটা শোনে। ভুলে থাকা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না কখনোই। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। যেখানে তোমার মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো, হোক সেটা কারো বাড়ি বা কারো হৃদয়। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসা ব্যালেন্স যখন কমতে থাকে, তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। সে নিশ্চয়ই আমার মূল্য বুঝবে। নিজের মূল্য হারালে আমিও তখন থাকবো বসে সময়ের আড়ালে। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষের আকর্ষণও কেন্দ্র করে বিন্দুতে রাখতে পারে। দুনিয়া বড় অদ্ভুত, কেউ রোজ বিকল্প খোঁজে ফিরে, আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে। কথার টাকার পার্থক্য কি জানেন? মানুষ টাকা রাখতে জানে, দিতে জানে না। আর কথা মানুষ দিতে জানে, কিন্তু রাখতে জানে না। বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। ভুল না করলে সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধূরেই থেকে যায়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছে। যার যেমন মানসিকতা সে সেভাবেই অন্যের বিচার করে। আমরা শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে। অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল। অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করো না। মনে রেখো, ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না। আপনি যাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে বারবার পড়ছেন, সে হয়তো আপনাকে তার সিলেবাসের অনুগতও ভাবে না। আজ পরিস্থিতির চাপে চুপচাপ রয়েছে যারা, অতীতে খোঁজ নিয়ে দেখো ভীষণ চঞ্চল ছিল তারা। সবসময় মনে রাখবে, একটি সুন্দর দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। বয়সটা সেই পর্যায়ে চলে এসেছে যেখানে ঘুম কমার ভবিষ্যতের চিন্তা বেশি। বয়স 24 পার হওয়ার পর জীবনের শখ বলে আর কিছু থাকে না। তখন শুধু ধৈর্য ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়াই পালা। 10 বছর পড়ালেখা করেও আপনি সে শিক্ষা পাবেন না 10 মিনিট খারাপ সময় আপনাকে যে শিক্ষা দেবে। পরিস্থিতি যেমনই হোক, যে ভালোবাসে সে ছেড়ে যায় না। এক সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন মানুষ পুরনো তুমিটাকে ফিরে পেতে আফসোস করে। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। আমার ব্যক্তিগত কোনো মানুষ নাই। আমি যাদেরকে আমার ভাবছি তারা আমাকে ভুল প্রমাণ করছে। আমি স্বার্থপূর্ণই শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। কার জন্য কি করছেন তার হিসাব কেউ রাখবে না, কি কারণে সেই হিসাবটা সবাই ভালো রাখতে জানে। নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে, নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটি
সেই দেখতে পেয়েছে। নারীর একটু এমনে, নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে। নারীর সরলতা প্রতিমা হয়, আবার রাগের উপমা হয়। সব কিছু নির্ভর করে আপনার উপর, আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর। স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয়, তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন। আপনি হয়তো বলতেই পারেন, এত কিছুর পরও আপনি কেন সে নারীকে সহ্য করতে যাবেন? রাগ, অভিমান, জেদ আপনারও আছে। শক্তি মতার বিচারে হচ্ছে সৃষ্টিকর্তা আপনাকে বেশি দিয়েছে, শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলে সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন, আর চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতা প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবির্ভূত করে রাখতে পারেন, হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ, সবচেয়ে নিরাপদ আশ্রয়। বুদ্ধিমানরা তাই করে, কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই, অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো। মায়ের মতো দুঃখ আমি কাউকে দেখিনি, মায়ের মতো ভালোবাসাও আমাকে কেউ দেয়নি। যদি কারো কাছে বিরক্তিকর হয়ে উঠেছ মনে হয়, তাহলে নিজেকে সরিয়ে নাও, কারণ যত বেশি সরল হবে তোমার কপালে তত বেশি অবহেলা জুটবে। কিছু অযোগ্য মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গিয়েই যোগ্য মানুষগুলো চরমভাবে ঠকে যায়। চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। একটা সম্পর্ক থাকাকালীন যখন সে তোমাকে নিজস্ব সর্বোচ্চ দিয়ে ভালোবাসবে, অবশ্যই তার ভালোবাসাটাকে গুরুত্ব দিও, তাকে সময় দিও, অবহেলা করো না। কারণ সব ক্ষেত্রে জীবনের দ্বিতীয় সুযোগ চাইলেও পাওয়া যায় না। একদিন বলেছিলে, কখনো ভুলবো না তোমায়, দেখ আজ আর আমার কথাই মনেই নেই তোমার। কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবনে আসে আর চলে যাওয়ার সময় এমন করে বলে যায় যেন বাকিটা জীবন লেগে যায় তাদের স্মৃতিগুলো ভুলতে। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, বিশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। যারা আজকে পাত্তা দিচ্ছে না তারাও একদিন পাত্তা দেবে যখন তুমি প্রতিষ্ঠিত। যারা আজকে ভালোবাসছে না তারাও একদিন ভালোবাসবে যখন তুমি প্রতিষ্ঠিত। যারা আজকে দেখেও না, দেখার ভান করে চলে যাচ্ছে, তারাও একদিন ডেকেই কথা বলবে যখন তুমি প্রতিষ্ঠিত। জীবনের যাই করেন কখনো কাউকে অযোগ্য বলতে যাবেন না, কারণ পৃথিবীতে আপনিও সবার কাছে অযোগ্য ব্যক্তি নন। আপনিও কারো না কারো কাছে অযোগ্য, আপনিও কারো ঘৃণার পাত্র। জীবনে কখনো কারো ইমোশন নিয়ে খেলবেন না, কারো ইমোশনের মজা নেবেন না, কারণ আপনিও যেটা আজ করবেন তার সাথে পরে কোনো না কোনো এক সময় সেটা অন্য কেউ আপনার সাথে করবে। জীবনে কাউকে কথার আঘাত দেবেন না, প্রয়োজনে বুঝিয়ে বলবেন, কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত, যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে, মুখ বুঝে। ভালোবাসার পরিমাপ একক হলে বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তার ভালোবাসার পাল্লা তত ভারী হবে। কাপুরুষ কাকে বলে জানেন? যে পুরুষ স্ত্রীকে খুশি রাখার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাকে কাপুরুষ বলে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি, গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে। মৃত্যু কখনোই আপনার ভালো হয়ে যাওয়ার জন্য অপেক্ষায়। বিশ্বাস আর ভালোবাসা একে অপরের ভর করে চলে, একটা ফাটল ধরলে দুটি ভেঙে পড়ে। জীবনে যে মানুষটি তোমার মাঝপথে ছেড়ে চলে গেছে, অন্তপক্ষে তার কথা চিন্তা করে কোনো লাভ নেই, বরং তুমি সেই মানুষটির কথা চিন্তা করো বর্তমানে যে মানুষটি তোমার সাথে ছায়ার মতো সঙ্গী হিসাবে আছে। বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয়, পুঁটি মাছ ছিল। জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয়, অযোগ্য ছিল। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। চারপাশে এত আলো তবুও লাগে অন্ধকার। তুমি আছো ঠিকই, নিয়ে আজ অধিকার। ওরা কাছে আসে আবার দূরে যায়, মাঝখানে কিছু স্মৃতি ও কারণে কাঁদায়। নিজের মনটাকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা
সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না। পাখি হয়ে উড়ে সাথে হারানোর আর্তনাদ বুঝে, আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুন খোঁজে। হাতটা তাকিয়ে ধরতে দেওয়া উচিত, যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিন গড়ে ওঠা বিশ্বাসটাও। অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতির নিজ দায়িত্বে তাকে কাঁদায়। মুখের উপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন অনেক ভালো আছেন। যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন, শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষের শূন্যতা মানুষকে অনেক কাঁদায়। মানুষ অন্যের থেকে পাওয়া সম্মান আর আপনজনের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। ভালোবাসলেই ভালোবাসা পাবেন এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। জীবনের 4টি জিনিস কখনো ভাঙতে নেই: বিশ্বাস, সম্পর্ক, মন আর প্রতিশ্রুতি। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে উপরওয়ালা যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গে দিতে হবে। গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা প্রাপ্য, তার অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত। ভালো খাওয়া নয়, ভালো রাখার দায়িত্ব নেওয়া নামই হলো বিয়ে। ইচ্ছে করে কেউ কখনো নিজেকে পাথরে পরিণত করে না, মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে নেয় যখন প্রিয়জনদের একের পর এক আঘাত, বেইমানি ও প্রতারণা আর সহ্য হয় না। প্রতিদিন এমন কিছু করুন যা আপনি করতে চান না, এটাই সুবর্ণ নিয়ম সফল হওয়ার। যারা সৎ পথে প্রকাশে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়ে মিশে যাবে, কারণ সেটা নদী নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনিতে থেকে যাবে। কিছু জেনে ছাড়তে মন চায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবুও শেষমেশ সব কিছু মেনে নিতে হয়, কারণ আমরা পরিস্থিতির গোলাম। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটি প্রয়োজনে ব্যবহার হয়। মা একমাত্র ব্যক্তি যিনি নিজের সুখ দুঃখে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে। কেউ তোমাকে দাম না দিক, তুমি তোমার কাজ করে যাও। সুন্দর চেহারা বয়স শেষ হবে, নিখুঁত শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরই থেকে যাবে। নিজের কানকে শান্তি দাও, সব কথা শোনার প্রয়োজন নেই। এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে। সম্মান অর্জন করতে হয়, সততাকে মর্যাদা দিতে হয়, এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয়। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব। গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব। 3 জন মানুষকে কখনোই ক্ষমা করা উচিত না। নাম্বার 1, যে স্বামীর হক নষ্ট করে। নাম্বার 2, যে একই ভুলের জন্য দ্বিতীয়বার ক্ষমা প্রার্থনা করে। নাম্বার 3, যে দুর্বলতার সুযোগ নেয়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। সব আলোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায়। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদের অংশ। সবসময় শক্ত থাকা যায় না, ভেতরে চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না। জমে থাকা কথাগুলো হঠাৎই চিৎকার দিয়ে বলে ওঠে, আমি আর পারছি না। সুন্দর তাকেই বলা যায় যার বাহিরে বোধবে চামড়ার চেয়ে ভিতরে সুন্দর একটা মন আছে। বাবার টাকে ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সেই আগের আমিটা কি দেখতে পাবে। যা আছে তাই নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না,
যখন এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয় তখন বুঝি আসলে কোনটা ভালো। তবে ততদিন সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে যায়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, আবার ধরেও রাখবে না, এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে। একটা মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে তাদের নিজের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগলও হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হয়। আসলে নিজে চাইলে কি দুশ্চিন্তা মুক্ত থাকা যায়? সমস্যা হলো আমাদের আশেপাশের মানুষগুলি আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়, তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে দেই। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে। সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলে, কিন্তু একদিন খারাপ ব্যবহার করলে তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না। আপনি ভালো করে কথা বলতে পারেন না, জীবনে আপনি ভালো ব্যবহার করেননি। থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত, ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই আছে হাজারো অজুহাত। সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে। যে পাখি পোষ মানে না সেখানে কবু বলি তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্যবারে। প্রত্যাশার বৃত্ত যত ছোট রাখা যাবে ততই নিজের যন্ত্রণা কমবে। আবেগের বশে গড়ে মানুষ নানা কথা বলে, আবেগ ফুরিয়ে গেলে এরা সেই কথা মনে থাকে না। মূলত এটাই মানুষের ধর্ম। কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজন লাগলে সবার আগে খোঁজে, না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না। যে পুরুষ দৃষ্টি যত বেশি সংযত তার স্ত্রী তত বেশি রূপবতী। সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখো, চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে। প্রতিবাদ কিন্তু একদিনে হয় না। কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তখনই প্রতিবাদে গর্জে ওঠে। যেখানে আমার কথার কোনো দাম নেই সেখানে কথা বলা মানেই বাক্য। অপচয় করা তাই চুপ করে থাকি আর শুধু শুনে যাই। কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, তবুও বনে যায় অপেক্ষার সুতোয়। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমবয়। রাতভর শান্তির ঘুম আসাটা এতটাও সহজ নয়, তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয়। মুখস্থ সবাই পড়ে, কেউ নিজেকে লুকাতে, কেউ অন্যকে ঠকাতে। মিথ্যা দেখায় বাহানা আর সত্য জায়গায় শক্তি। তুমি আমার মাঝে কাকে খোঁজো বুঝি না, আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না। ভুল মানুষ, ভুল স্বপ্ন, ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক, কি সঠিক আর কোনটা সঠিক সময়। প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে তার থেকে তত দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে। অনেক ভালো থাকুক সে, এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে। আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না। বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না, কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না। যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না, আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। জীবনের প্রয়োজনে জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম। ছেলের মা ছেলেকে বড় মাছের পিসটা খেতে দেয়, ছেলের বউকে না। কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পিসটা খেতে দেয়, নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে। চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকতো তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকতো না। কারণ যার আছে বেশি সে চায় তত বেশি। মানুষের স্বভাবটাই যে এমন, চাহিদার কোনো শেষ নাই। যদি তুমি জানতে চাও তোমার বন্ধু তোমার জন্য কেমন,
তাহলে তাকে রাগিয়ে দাও। এখন সে যদি তোমার সাথে ইনসাফ করে তাহলে সে ভালো, আর যদি না করে তাহলে তুমি তাকে পরিত্যাগ করো। বদলে না হচ্ছে নিজেকে বদলে ফেলাটাই ভালো। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। তুমি তোমার মাকে খুশি রাখো, রব তোমাকে খুশি রাখবেন। জীবনে সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না। যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমৃত বাণীও ঠাস বিনা থাকা কীটের সমতুল্য। যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। বইয়ের অঙ্কগুলো গরমিল হলেও তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। কোনো ব্যক্তিকে তার প্রতিটি ভুলের জন্য বকাবকি করলে, এমনকি ছোটোখাটো বিষয়ে অনবরত বকা দিলেও তা ভালোবাসা কমে যাবার কারণ হবে। পরিচয় দ্বারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাছ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। হঠাৎ হলে অন্ধকার মাথায় পড়লে ভাঁজ, নিজের সাথে নিজের লড়াই বড্ড কঠিন কাজ। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। প্রিয় মানুষ, একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলি যেন কখনই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। অধিকাংশ বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে। যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না, মন ভরে গেলেই চলে যাবে, বেঁধেও রাখতে পারবে না। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা। মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। কেবলমাত্র সেই ব্যক্তিকেই সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয়। যে রাগ হৃদয়ে বাস করে সেই রাগ কে আর ওষুধ ছাড়ে। স্বার্থ যেখানে থাকে শেষ, বদনাম ঠিক সেখান থেকে শুরু। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলে কত বোকা আমাদের হৃদয়। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতিদের বেহিয়াপনা, অভিমানেরা অর্থহীন। গভীর রাতে অনেকে জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দ তাকে ভালোবাসে। যতটা যত্ন নিয়ে কাটবে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানু বাড়ি সুন্দর। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপে। সত্যি অদ্ভুত এই জীবন, কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি, কখনো আবেগ ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে
নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনোশক্তির প্রয়োজন হয়। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষাও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। যখন কারো গুণ চোখে পড়ে তখন মনকে ক্যামেরায় বানিয়ে নাও, আর যখন কারো দোষ চোখে পড়ে তখন মনকে আয়না বানিয়ে নাও। জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে, নিজের দুঃখ আর অন্যের সুখ, তবে জীবনটা সহজে উঠবে। কর্মের উপর বিশ্বাস রাখো, রবের উপর রাখো আস্থা। সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। হীরাকে ছেড়ে আমরা কাছের পিছনে ঘুরি, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয়। রব কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্মই আমাদের সাজা দেয়। সমস্যার ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া। কাউকে অপমান করার অর্থ হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। জীবন একটা নাট্যমঞ্চ, নাটকের মতো, যার শুরু হয় জন্ম দিয়ে আর শেষ হয় মৃত্যু দিয়ে, আর ভেতরের অংশটুকু পাওয়া না পাওয়ার গল্পে রচিত। মানুষ বড় বৈচিত্র্য, কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা বুঝবে না। মধ্যবিত্তদের ইচ্ছাগুলো পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতোই। পৃথিবীর শেষ বলে কিছুই নেই, সব শেষই শুরুর বাহানা মাত্র। এই যে মৃত্যুকে আমরা শেষ বলি, মৃত্যুটা কিন্তু অনন্ত যাত্রা একটা শুরু মাত্র। তাই অপেক্ষা করুন, দাঁতে দাঁত কামড়ে। সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাইরে। যার কাছে আপনি গুরুত্বপূর্ণ, হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না, আপনার খবর ঠিকই রাখবে, আপনাকে নিয়ে চিন্তিত থাকবে। একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয়। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না, জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে। মানুষটা না পারবে সামনের দিকে এগোতে, আর না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে। জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে। বিয়ের দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিব মানুষেরা। এটি আমাদের সমাজের নির্মম বাস্তবতা। আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করছেন? নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন। জানেন তো আজকাল মানুষ কাটা গায়ে মলম নয়, লবণ বেশি দেয়। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক ফলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই, প্রতিটা মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ থাকা। যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজা গিয়ে দাঁড়ায়। আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহারের জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, যে হারাবে সে আফসোস করবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। যতদিন শিক্ষার উদ্দেশ্যে কেবলমাত্র চাকরি পাওয়া হবে ততদিন এই সমাজে কেবলমাত্র চাকরির জন্ম হবে। এটি বাস্তব। কোনো মালিকের জন্ম হবে না, শিক্ষাকে বহন করার চেষ্টা করুন। ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনোদিন দ্বিতীয়বার
ফিরে পাবেন না। তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন। যারা আপনার পিছনে আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, তখন নিজ থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। জীবনে অসাধারণ কাউকে চেও না, এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে, আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য। ক্ষমা চাইলেই মাপ হয় না। হৃদয় এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে না। মানুষ শুধু ব্যথায় নয়, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তার শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। প্রতিটা মানুষের জীবনই পূর্ণ, তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। একই ঘরে একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরও যদি দুজনের মাঝে দূরত্ব থেকে যায়, সব দূরত্ব তো আর চোখে দেখা যায় না। মনের দূরত্বের খবর তো সবাই টের পায় না। মনের খোঁজ সবাই রাখে না, তবুও এভাবেই দিব্যি কেটে যাচ্ছে সংসার, সময়, পুরো একটা জীবন। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলেই এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে, আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। হারাতে হলে নিশ্চুপে হারিয়ে যান, দূরে চলে যেতে হলে নিঃশব্দে দূরে চলে যান। কাউকে কিছু বলা দরকার নেই, জানানোরও প্রয়োজন নেই। এই শহরে কাউকে মনে রাখে না, হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না। এটি শহর নতুনত্ব ব্যস্ত। নতুন পেলে সবাই ছেড়ে যায়, সবাই ভুলে যায়। এটাই জীবনের অপ্রিয় সত্য। সবার কাছে ভালো হওয়া যায় না, আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে, দিন শেষে তার নিজের কাছে ভালো থাকা না। সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নিজের ভালো থাকা, নিজেকে খুশি করতে পারা। সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। কাউকে সাময়িক চুপ থাকতে দেখে ভেবো না এবার তার সাথে যা ইচ্ছা করে যাবে। সিংহের পায়ে কাঁটা ফুটেছে মানে এই নয় যে এবার শিয়াল কুকুরেরা রাজত্ব করবে। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে ভেবে নেবেন সেই সম্পর্কে ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। নরম বালিশে শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখা যায়, বাস্তবায়ন করা যায় না। বাস্তবায়ন করতে চাইলে বাস্তবতার সাথে লড়াই করতে হয়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক শ্রেয়। তোমার শোকে আমার মৃত্যু হোক, তবুও তোমার ফেরা না হোক। আবারও ফিরে এসে দেবে একই ক্ষত। অনেক তো সয়েছি, হয়েছি নত। তোমাকে ভালোবেসে মরেছি বহুবার, এবার মরলে ফিরব না আর এই জীবনে। একটা সময় যারা প্রচুর কেঁদেছে, তারা আজ বুঝে গেছে শত কান্নাকাটি করেও কোনো কিছুই আর ঠিক করা যাবে না। অনেক কিছু মানিয়ে নিতে হয়, যেগুলো মানার নয়, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওটাই শ্রেষ্ঠ উপায়। বুকের মধ্যে একটা নীরব যন্ত্রণা বেঁচে থাকে, অসহায় না থাকলেও অনেক ফুলই ফুলদানিতে শোভা পায়। সর্বদা গরিব থাকার সুনিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা। কোনো সম্পর্কে জড়িয়ে যাবার আগে একা থাকা, আর কোনো সম্পর্কের বিচ্ছেদের পর একা থাকা। দিনের আলো আর রাতের আধারের মতো গাঢ় ব্যবধান। বেঁচে থাকা তো যায়, তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয়। অপাত্রে দান করলে কোনোটাই সুন্দর থাকে না, হোক সেটা ভালোবাসা, মায়া, মমতা কিংবা উপদেশ। ভুল জীবনের একটি পৃষ্ঠা, কিন্তু সম্পর্কে একটি সম্পূর্ণ বই। তাই একটি পৃষ্ঠার জন্য একটা সম্পূর্ণ বই হারাবেন না। টাকা আর ক্ষমতার জোরে আজ যারা অন্যের ভালো থাকার, সুস্থভাবে বেঁচে থাকা কেড়ে নিচ্ছে, খেয়াল করে দেখবেন তারাই এই পৃথিবীতে রাজত্ব করছে। যেখানে কারো থাকার ইচ্ছাটা শূন্য, সেখানে তাকে রাখার তীব্র চেষ্টা করাটাই বৃথা। রোজ অন্যের সমালোচনা না করে একদিন তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন, তাহলে বুঝবেন অন্যের সমালোচনা হজম করা কতটা কষ্টের। মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই। প্রত্যাশা ছেড়ে দিয়ে শুধু ভালোবেসে যান। ভালোবাসা পান বা না পান, কোনো একদিন মানুষটার মুখে ঠিকই শুনতে পাবেন, তোমার মতো করে কেউ কোনো দিন আমায় ভালোবাসেনি। উপকার করে বাস খাওয়ার পরে
আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর। বলছো তোমাকে ভুলে যেতে, ভুলিনি। কিভাবে ভুলতে হয়, কিভাবে লুকোতে হয়, কত তুমি তো চলেই গেছো। তোমার স্মৃতিতে আজও আমি মর্মাহত। সেসব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেসব লোকেদের শান্তিমতো বাঁচতে দিবে না। যে মানুষটাকে তোমাকে ছেড়ে গেছে, তোমাকে খুব বাজেভাবে আঘাত দিয়েছে, তোমাকে ঠকিয়েছে, সেই মানুষটার কাছে তুমি ভীষণভাবে ঋণী। জীবনে কারো কাছ থেকে ভীষণভাবে আঘাত না পেলে, কাউকে বিশ্বাস করে খুব বাজেভাবে না ঠকলে আজ হয়তো আমরা এত বড় হয়ে উঠতে পারতাম না। সেই মানুষটাকে তুমি ধন্যবাদ দাও, তাকে অতীত নয়, তাকে অভিজ্ঞতা বানিয়ে নাও। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। সব বন্ধু পাশে থাকে না, কিন্তু বন্ধু সুযোগ নিতে কাছে আসে। সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে দাও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় হয় না। জীবনের জন্য নিমন্ত্রণ জিনিসটা খুব দরকার। দুঃসময়ে যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময় নিজেকে বেসামাল করতে নেই। অপেক্ষাকে মুক্তি দিলাম, অপেক্ষাকে জিতিয়ে দিলাম। এতদিন তুমি সরে যাচ্ছিলে, এখন আমি সরে গেলাম। মানুষ বলে ভালো মনের মানুষেরা সর্বদা আনন্দে থাকে। আসলে ভালো মনের মানুষেরা অধিকাংশ সময় কঠিন বেদনায় ভোগে, কেননা তারা সবার কাছে ভালো আচরণ প্রত্যাশা করে। মাটি দিয়ে গড়া দেহ মাটিতে যাবে মিশে। তুচ্ছ এই জীবন নিয়ে গর্ব করো কিসে? পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা খুব জরুরি। জীবনের কঠিন মুহূর্তগুলোই মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কি আপনার কতটা আপন। ভালোবাসা হারানোর ভয়ে যারা কেরিয়ার হারিয়ে ফেলতে দ্বিধাবোধ করে না, একদিন কেরিয়ার না থাকার কারণে সেই ভালোবাসার মানুষটি হয়তো থাকবে না।